আজকে এমন একটি সাইকোলজিক্যাল ফিনোমিনানের কথা বলবো যেটা আমাদের ব্রেনকে হাইজ্যাক করে রেখেছে। এটা হচ্ছে হ্যালো এফেক্ট। ওয়েট, এইবার হয়েছে। বাংলাদেশে হ্যালো এফেক্টের সবচেয়ে স্ট্যাবল ডোজ কি জানেন? ফরসাইকল ভালো মানুষ স্টিরিওটাইপ। মিডিয়া, বিজ্ঞাপন, এমনকি বিয়ের মার্কেটেও এই ম্যাজিক ওয়ার্ক করে। ফর্সা করা ক্রিমের অ্যাডে দেখানো হয় স্কিন ফর্সা করলেই ক্যারিয়ার, লাভ লাইফ কিংবা সোশ্যাল লাইফ সবই ফিক্সড। কিন্তু ভাইয়েরা এবং আপুরা, এটা রিয়েল লাইফে কতটা ফেয়ার? জেনজি হিসেবে আমরা কি এই বায়াসকে চ্যালেঞ্জ করব নাকি সাইলেন্টলি অ্যাকসেপ্ট করব? সত্যি বলতে আমাদের ব্রেনও প্রোগ্রামড। ফর্সা বন্ধুকে কুল এবং ডার্ক স্কিনের বন্ধুকে শান্ত লেভেল দেয়। খেলার কথা নয় হোমিস, হ্যালো ইফেক্ট আমাদের সাবকনসিয়াসলি জাজমেন্টাল বানায়। পরীক্ষা করুন নিজেকে। ক্লাসে নতুন স্টুডেন্ট এলে কি তার লুক দেখে ভালো খারাপ ট্যাগ লাগান, কিংবা ডার্ক স্কিনের বন্ধুদের ফটোতে কম লাইক দেন? থিঙ্ক এগেন। সাইকোলজি বলে হ্যালো এফেক্ট 7 সেকেন্ডে আপনার মতামত ফিক্স করে দেয়, কিন্তু জেনারেশন জেড হিসেবে আমাদের সুপার পাওয়ার কি? ক্রিটিক্যাল থিঙ্কিং। লুকসের পেছনে লুকানো সত্যি দেখার চ্যালেঞ্জ নিন। এখন প্রশ্ন হলো, হ্যালো এফেক্টের নেগেটিভ ইম্প্যাক্ট থেকে বেরিয়ে এসে কিভাবে আমরা এটাকে পজিটিভলি ইউজ করতে পারি। ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স। প্রথম দেখা বা মিটিংয়ে নিজেকে স্মার্ট এবং প্রফেশনাল উপস্থাপন করুন। এটা হ্যালো এফেক্টকে আপনার পক্ষে কাজে লাগাবে। সেলফ কনফিডেন্স। নিজের স্কিলস এবং গুণগুলোকে হাইলাইট করুন। মানুষ যখন দেখবে আপনি কনফিডেন্ট, তারা অটোমেটিক্যালি আপনার অন্যান্য গুণগুলো পজিটিভলি দেখবে। এবং সবশেষে ক্রিটিক্যাল থিঙ্কিং। অন্যকে জাজ করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু লুকসের বেসিসে জাজ করছি? থিঙ্ক স্মার্ট।